হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে চলে এসেছি। দেখো আজকে সকাল সকাল, আজকে সানডে। তো সানডেতে দেখো কিঞ্জল একটু আগেই সাঁতার গেছিল, তো সাঁতার শিখে এলো এই মাত্র। তারপরে এই যে দেখো আঁকার বই খাতা রেডি করেছে। কিঞ্জলকে মাঝের মধ্যে দেখো যে আঁকে। তো কিঞ্জল আবার 9:30 থেকে আঁকতে যাবে, আর 7:30 থেকে সাঁতার ছিল। মানে রবিবার দিন পুরোটাই প্যাকড আপ। ও রবিবার দিন আদার্স যে সব টিউশন, তারপরে সাঁতার, এইগুলো সব সুইমিং সবই শেখে। এ দেখো কিঞ্জল একটা নেতাজি নেতাজি এঁকেছে, সুন্দর হয়েছে, চেষ্টাটা দারুণ করেছে। তো দেখো এবারে রিম্পি দেখো এখানে কাজে বসে গেছে সকাল সকাল। এখনো ড্রেস চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে একবারে ময়দা মাখছি, সকালের জল খাবার হবে। তারপরে ও খেয়ে আঁকতে যাবে, ওর কাজে যাবে, আমি আমার কাজে রান্নায় হাত দেবো। কেননা তোমরা জানো সানডেতে আমিও হাটে যাই, মানে পাখি আছে, হাটে যেতে হয়। তো ওখানে পুরোপুরি হাফবেলা চলে যায়। তো হাফবেলাটুকু আমরা ছুটিটা পাই। রবিবার দিন জানোই তো সবারই বেশি কাজ থাকে, রবিবার দিন নাকি ছুটির দিন, কিন্তু কাজ উল্টে বেশিই থাকে। এখন ওই ময়দা মাখা টাকা চলছে। প্রথমে ভেবেছিলাম যে পরোটা আলুর তরকারি করবো, কিন্তু এতটা সময় হবে না। এখন 9টার কাছাকাছি বাজে, ও 9:30 দিয়ে আঁকা। কারণ আসলে আগে ছিল 10টা থেকে, তো এই গরমের জন্যে আন্টি ক্লাসটা একটু এগিয়ে দিয়েছে। তো এখন একটু তাড়াতাড়ি করে এগরোল করে দেবো, ওটাই খাওয়া হবে আজকে। দিয়ে সারাদিনের যা লিস্ট আছে, আজকে অনেকদিন পর তোমাদের সাথে ব্লগটাই শেয়ার করবো, কারণ একটু সমস্যায় ছিলাম, পুরোটা দেওয়া হয়ে উঠছিল না। তোমরাও বুঝো দৈনন্দিন জীবনে যা সমস্যা থাকে আর কি। তো আজকে ইচ্ছা আছে পুরো সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আগে কী করি। বন্ধুরা, তোমাদেরকে বললাম যে একটু আগে টিফিন হলো। তো এবার দেখো কৌশিক রেডি হয়ে গেছে, হাটে বেরোচ্ছে। এই যে আমি এবার ঘরের কাজ করব, তারপর রান্না বান্নাও করবো। তো চলো হাটে বেরিয়ে যাক। হাটে আছি, প্রচণ্ড ভিড় এই গরমে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বিভিন্ন রকম এখানে জিনিস পাওয়াই যায় বলেছিলাম। দেখো হাট তো তোমাদের আগেই দেখিয়েছি। কত দেখো অ্যাকোরিয়াম, এখানে সব মাছের পাথরও বিক্রি হচ্ছে। দেখো আমাদের কৌশিকও হাটের থেকে চলে এসেছে। কেমন গরম? তাপ কমেছে কিন্তু প্রচুর গরম। কৌশিক চলে এসেছে। তো আমাদের ঘরে আজকে টিউব কাণ্ড হয়েছে, চলো দেখাচ্ছি আজকে কি ঘটনাটা। লাইটটা অফ করি, পিছনের টিউবটাকে ফলো করো। দেখো টিউব কাণ্ড, পিছনেরটা দেখো। আমাদের মিস্ত্রি এসে গেছে, এখন দেখবে। দুদিকের লাইট জ্বলছে, আর মানে কেমন একটা ওদিকের টিউবটাই খুব গন্ডগোল করে, পারে কিনা ঠিক করতে। দেখো দেখবে না হবে ঠিক, ওটা গেছে। এটাই খুব গন্ডগোল করে। তার আগে হলো আগের সপ্তাহে পাখাটা একটুখানি মানে ওই বেয়ারিং চেঞ্জ করতে হলো, কিন্তু গরমে পাখা যাওয়া মানে খুব টাফ। আমার তাও স্ট্যান্ড ফ্যানটা ছিল বলে এ যাত্রায় রক্ষা। তো চলো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। চলো রান্নাটা, মেনুটা দেখিয়ে দিই তোমাদেরকে। সিম্পল মেনু, জাস্ট দেখে নাও। দেখো জাস্ট এই মাত্র রান্না হলো, এখনও গরমই আছে। রান্নার ঝোল গরম গরম দেখো, আর ওদিকে ভাত উবুর দিয়েছি আর চাটনি করা আছে। ভাত উবুর দিয়েছি দেখলেই, চাটনি করা আছে। তো রবিবার দিন যেদিনকে মাংস হয় সেদিনকে বেশি কিছু আমাদের আর লাগে না। তাও বাঁধাকপি মাছের মাথা দিয়ে করা আছে, তো ওটা আজকে আর খাবো না, কারণ মাংস একবারে বাঁধাকপিটা না বেশি ডাইজেস্টের সমস্যা হয়ে যায়, যা ওয়েদার তার জন্যে। তো এবার আমি ভাতটা হয়ে গেলে, ফ্যান ঝরানো হয়ে গেলে স্নান করে পুজো দেবো। ততক্ষণে কিঞ্জলের আঁকা থেকে এসে স্নান টান কমপ্লিট। ও এখনও দাদুর ঘরে একটু টিভি দেখছে আর কি। এই সানডে যা যা দেয় কার্টুনগুলো একটু দেখে টুকটাক, এই একটা দিন একটু ছুটি থাকে। সকালে সাঁতারে গেছিলো, সাঁতার থেকে এসে টিফিন করেই আবার আঁকতে গেছে। এসে ওই
তোমার চান টান করে আবার নিচে গেলে দেখছে। আমি এখন স্নান করে পুজো দেব, দিয়ে খেতে বসবো। দেখতেই পাচ্ছ দুপুরের খাবার প্লেন সাদা ভাত আর এই যে মটন। দেখো এই দেখো রিম্পিও বসেছে খেতে। এই যে কিঞ্জল, এই যে কিঞ্জলের খাওয়া চলছে। তো রবিবার দিন দুপুরবেলা একটু মাংস টাংস হলে বেশ ব্যাপারটা বেশ জমে যায়। হ্যাঁ, তো এই যে আমরা খাচ্ছি এখন। এই দুপুরবেলা থেকে পুরো ছুটি। হ্যাঁ, পুরো সন্ধেবেলা পর্যন্ত, আবার কালকে কাজ। সবাই একটা রবিবার দিন সন্ধেবেলা হলেই একটা মনে হয় যেন আবার কালকে থেকে কাজ। তো যাই হোক, কাজ করতেই হবে জীবনে বেঁচে থাকার জন্য। তো চলো খেয়ে দিয়ে নেওয়া যাক এবারে, তোমরাও খেয়ে দিয়ে নাও। তো দেখলে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুলাম, দিয়ে এখন একটু আমাদের এখানে কালিন্দী মাঠে আমরা সবাই এসেছি, সবাই বসে আছি। দাদা কিন্তু নবীন আমাদের মাননীয় সভাপতিকে এই যে কৌশিক পুরো ঘেমে চান। প্রচুর গরম লাগছে, তার মধ্যে চিকেন পকোড়া উইথ কোল্ড ড্রিঙ্কস প্লাস চাউমিন। এই একটু কালিন্দির মাঠে এসে বসলাম, বাচ্চাগুলো এসছে আজকে মাদার্স ডে। এই টুকটাক একটু খাওয়া দাওয়া দিয়ে ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে। এই কিছুক্ষণ পর একটু আড্ডা টাড্ডা দিয়ে যার যার বাড়িতে চলে যাব। এখনো মোটামুটি প্রায় শেষ। এই মুনমুন কোল্ড ড্রিঙ্কস ঢালছে, খুব হাসি মুখে ঢালছে। মুনমুন আনন্দের সহিত কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। তো এখানে চাউমিন, পকোড়া টুকটাক খাওয়া হয়েছে টমেটো সস ফস দিয়ে। কিঞ্জল তুমি বলো। হেভি বলেছে সবাই মানে A+ দিয়ে দিয়েছে। মাঠ থেকে বেরিয়ে এই সবাই মিলে একটু আইসক্রিম খাওয়া হচ্ছে। এই যে অরেঞ্জ কোয়ালিটি বলছে, সকলেই অরেঞ্জ আইসক্রিম কোয়ালিটি বলতে খাচ্ছে। দাদা দাঁড়িয়ে আছে পিছনে, এখান থেকেই মোটামুটি নিই। এই বাহানা করছিল, অ্যাট লাস্ট সবাই বললো বলে খেলো। খেতাম না, ভালো লাগছে না আমার, পেট পুরো টাইট। এত খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো পেট সত্যি পুরো ভরা। বাড়ি যাবো ফ্রেশ হয়ে রিল্যাক্স। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। কালকের ব্লগে দেখলে যে একটু রাত্রিবেলা বেরিয়েছিলাম, তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তারপরে একটু মানে খুব দরকারি কাজও পড়ে গেছিলো, তার জন্য রাত্রে আবার একবার বেরোতে হয়েছিল বাইরে আর কি। তো কালকের ব্লগটা শেষ করতে পারিনি। তো দেখো আজকে সোমবার। এখন আমরা একটু চা নিয়ে বসেছি। এই যে চা খাবো, তারপরে আজকে আবার শ্বশুরের ডায়ালিসিস আছে। কৌশিক আবার কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে মানিকতলা যাবে, সমস্ত ব্লাডের রিকুইজিশন জমা দিতে যেতে হয়, ওখান থেকে অফিস চলে যাবে। তো আজকে প্রত্যেক দিনের মতনই আবার আজকে থেকে গোটা একটা সপ্তাহ শুরু হলো। ওই কিঞ্জলেরও ক্লাস চলছিল আর কি। বিগত কয়েকদিন ক্লাসটা বন্ধও ছিল, তো গত শুক্রবার থেকে আবার ক্লাসটা শুরু হয়েছে। ওই কিছুক্ষণ পর থেকে আমারও পড়ানো স্টার্ট হয়ে যাবে, মানে পুরো একটা বিজি সপ্তাহ আবার শুরু হবে। এই করেই দারুণ লাগে। গোটা সপ্তাহে ব্যস্ত থাকলে দেখবে জীবনে অনেক সমস্যা কম হয়। দেখতেই পাচ্ছ একদম পা হাত পা ছড়িয়ে খাচ্ছে, চুপি খাচ্ছে। দেখো আমাকে একবার বলেও নি, দেখো এটা করবে। দেখো হোমমেড পিৎজা, বুঝেছো? আর কত কি করবে ও, হোমমেড পিৎজা করে ফেলেছে। আমি আর কিঞ্জল রাত্রিবেলায় হোমমেড পিৎজা খেলাম, আর ও খেলো একটু মাংস ছিল আর ভাত। আমাদের তো এগুলো দারুণ লাগে, আমার তো এগুলো খুব সুন্দরই লাগে। মানে বাইরে এগুলো বিশেষ কিনে খাই না, মানে বেশিরভাগ মাংসের আইটেমটা বাইরে থেকে আমি খাওয়াটা পছন্দই করি না সত্যি কথা বলতে। এমনকি যার জন্য বাইরে বিরিয়ানিটুকু পর্যন্ত খাই না, ঘরে যা করি বানিয়ে খাই। ঘরেরটা অবশ্যই খুব ভালো হয়। তো রাত্রিবেলাও ভাত আর মাংস খেয়ে নিল। আমি আর কিঞ্জলেই একটু ময়দার ডোর আর ছিল 2-3টে, আমি আর কিঞ্জল খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা কালকে আর শেষ করা হয়নি। কালকের ব্লগটা বললাম যে একটু খুব দরকারি কাজ পড়ে গেছিলো, যে রাত্রিবেলা আবার বেরোতে হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।
আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরাও কীরকম কী হোমমেড কী বানিয়ে খাও একটু আমাদের সাথে শেয়ার করো, কখনো কখনো আমাকেও বলো, আমিও সেরকম করে রান্না করার চেষ্টা করবো। চলো, গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা, গুড নাইট।